ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড সাগি জার্নি। তো এখন সকাল সকাল আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি লং ড্রাইভে। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। ঠিক রেডি? হ্যাঁ। দেখো লং ড্রাইভের জন্য একদম পুরো গেট আপ ওর, দারুণ লাগছে। স্নুফির কাণ্ড দেখবে, ওর যে গ্লাভস কি পছন্দ সেটা কি বলবো। গ্লাভস, মোজা সব ওর চাই। ওই দেখো, ওই দেখো, একটু আপসেট আছে সুফি, বুঝতে পারছে আমরা এক জায়গায় যাচ্ছি, কিন্তু ঠিক আছে, ও এনজয় করবে ওর ফ্রেন্ডসের সাথে। ওকে ওর ফ্রেন্ডের কাছেই দিচ্ছি। তাহলে আমরা এবার একটু চা খাবো। এই চায়ের দোকান, এখানে পকোড়া পাওয়া যাচ্ছে। চায়ের দোকান থেকে চাটা খেয়ে এসেছি আর অভিক ব্রেকফাস্ট করছে। আবার আমাদের 1 ঘন্টা যাওয়া। ডাল বড়া নিয়েছে আর ঢেকে ঢেকে খাচ্ছে যাতে শেয়ার না করতে হয়। আগেই ধরা পড়ে গেছে। অভিক একগাল টেস্ট করা। কে খেয়ে নিল দেখছো তো? অভিক একগাল টেস্ট করা। আমার মুখ অব্দি পৌঁছবে তো? দেখি, এই দেখো, মানে মন থেকে না খাওয়ালে যা হয়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। একটু ঠান্ডা জল নিয়ে আবার যাব। ফার্স্ট স্টপেজ হচ্ছে আমাদের টাইগার পয়েন্ট, লোনাভলার, তাই তো? অভিকও রেডি হয়ে যাচ্ছে। চলো দেখা হচ্ছে টাইগার পয়েন্ট। হ্যাঁ, এইরকম মুখ পেঁচিয়ে রাস্তা দিয়ে যেতে হয়, কারণ এত রোদ, এত ধুলো লাগে বাইকে, একদম পুরো মুড়ে নিয়ে তারপরে জার্নি করতে হয়। এখন একটু আর 2 সেকেন্ড দাঁড়িয়ে আবার আমরা যাচ্ছি। কি সুন্দর একটা ফুল গাছের নিচে দাঁড়িয়েছি আমরা, আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, মালগাড়ি। অনেক দিন পর দেখলাম মালগাড়ি, দেখছি আর গেট খোলার অপেক্ষা করছি। সেই যখন ব্যারাকপুরে অফিস যেতাম, রোজ ডেলি প্যাসেঞ্জারি করতাম, তখন মালগাড়ি দেখলে বোধহয় দৌড়ে দৌড়ে পার হতে হবে, অনেকক্ষণ দাঁড়াতে হবে। আর এখন মালগাড়ি দেখতে ভালো লাগছে, অনেক দিন পর দেখি। আমরা এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, লোনাভলারই একটা স্টার্ট। দেখো, এবার দেখতে দেখতে আমরা লোনাভলা পৌঁছেই গেছি। প্রায় 2 ঘন্টা আমাদের জার্নি শেষ প্রায়। এবার আমরা লোনাভলা সিটি ঢুকে গেছি। সিটিতে ঢুকে এবার আমরা যাচ্ছি হচ্ছে পয়েন্টগুলো দেখতে, ট্যুরিস্ট পয়েন্টগুলো। আর দেখেছো, পাহাড়ি রাস্তাগুলো শুরু হয়ে গেছে, পাহাড়ি যে আঁকা বাঁকা পথ, তারপরে এই যে হাইকিং করা ওই রাস্তাগুলো প্রায় এসে গেছে। আর দূর থেকে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর দেখেছো কত বড় বড় পাহাড় এবার সামনে চলে এসছে। এখন তো অনেক কম সবুজ আছে, কিন্তু যখন বর্ষাকালে আসবে না, এইগুলো পুরো সবুজ হয়ে যায়। আর ঠিক মাঝখান দিয়ে পাহাড়ে ঝর্ণার জলগুলো বয়ে আসে। এই ঝর্ণাগুলো শুধুমাত্র বর্ষাকালেই চলে আসে। তো খুব সুন্দর লাগে তখন দেখতে লোনাভলা। এই মহারাষ্ট্র বর্ষাকালে খুব সুন্দর পাহাড়ি জায়গাগুলো। অনেক ট্যুরিস্ট আসে সেই সময়, বর্ষার মধ্যে সবাই রেনকোট পরেও সমস্ত জায়গায় ঘোরে, খুব পপুলার। আমরা এসে গেছি টাইগার পয়েন্টে, তোমাদের দেখাচ্ছি টাইগার পয়েন্টটা। ওই কোনাটায় যাওয়া যেতে পারে।
এখানে অনেক খাওয়ার দোকানপাটও রয়েছে। ওইদিকে উট রাইড করতে পারবে, ক্যামেল রাইড, নিম্বু পানি, এখানে কিছু পকোড়া, ম্যাগি এগুলো খাওয়া যেতে পারে। মর্নিং টাইমটা এখানে অনেক ভালো লাগবে, যখন সানরাইজ হয় বা রোদটা একটু কম থাকে। আমরা দুপুরবেলায় এসেছি, কিন্তু খুব ভালো লাগবে একটা জায়গায় বসে থেকে, বা বিকেলের সময় যখন সুন্দর ঠান্ডা হাওয়া দেবে তখনও খুব ভালো লাগবে। একটু পকোড়া, ম্যাগি খেতে খেতে, নিম্বু পানি খেতে খেতে ভিউ এনজয় করা। আমরা এখন আরও সুন্দর ভিউয়ের দিকে যাচ্ছি, ওই দূরটাতে দারুণ সুন্দর একটা খোলা জায়গা, ভিউ পয়েন্ট, আর অনেকটা খোলা জায়গা। এই হচ্ছে চারপাশটা পুরো এরকম তার দিয়ে ঘেরা, তো ভয়ের কিছু নেই। আগে বোধহয় আমরা যখন এসেছিলাম তখন ঘেরা ছিল না, তাই না অভিক? ছিল। এর আগেও আমরা একবার মুম্বাই থেকে এসেছিলাম, ভিডিওটা আছে, তোমরা দেখতে পারো। আর এই ভিউ পয়েন্ট, জানি না কতটা বোঝা যাচ্ছে, মেঘের মতন, কুয়াশা মতন ঘেরা আছে যদিও, আর রোদও অনেক চড়া আছে। এখন সবাই এনজয় করছে নিজেদের মতন, ফটো তুলছে। এই দেখো কে, এইবার আমরা আরো আগে এগিয়ে যাচ্ছি, দেখি কোন পয়েন্ট পড়ে। রাস্তাটা অপূর্ব সুন্দর, মানে এত গরমের মধ্যে তাও ছাওয়ার জন্য ঠান্ডা একটা মিষ্টি হাওয়া লাগছে। আমরা একটা লং ড্রাইভে যাচ্ছি, কোনো গুগল ম্যাপ অন করিনি, রাস্তা যেদিকে যাচ্ছে আমরা খালি সেই দিকে যাচ্ছি। কোনো গুগল ম্যাপে পয়েন্ট দেওয়া নেই, কোথায় যাচ্ছি কি যাচ্ছি কিচ্ছু জানি না, রাস্তা যেহেতু যাবে আমরা, তাই তো? দেখো এবার কিছু সিনেম্যাটিক ভিডিও। কত সুন্দর সুন্দর দেখো স্ট্রাকচার পাহাড়গুলোর, এরকম প্রচুর স্ট্রাকচার রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার লোনাভলা এসে দেখো, খুব ভালো লাগবে। এই জন্যই আজকে হচ্ছে আমাদের কোনো ডেস্টিনেশন নেই, আজকে আমরা বেরিয়েছি লং ড্রাইভে। না তো মনসিল কা খবর, না তো মনসিল কা পতা, বাস চলতে রহো রাস্তে কে মজা লেকে। লং ড্রাইভে আমার কিন্তু একটা জিনিস খুব ইচ্ছে করে, আর সারাদিন আজকে ইচ্ছে করছে এত গরমের মধ্যে। সেটা কি বলো তো কবি, কি সেটা? চায় কি চুস্কি, চায় কি চুস্কি। দারুণ এনজয় করছি আমরা। এটা একটা ফটো পয়েন্ট পেয়েছি যেখানে হালকা রোদ আসছে, আবার গাছের ছায়া, বেশ গরমও লাগছে না, দারুণ দারুণ ফটো নিচ্ছি। আমাদের অনেকগুলো বেশ ফটো তোলা হয়ে গেল, এবার আমরা আরও এগিয়ে যাচ্ছি, যদি আরও কিছু পয়েন্ট পাওয়া যায়। এমনিতে তো টাইগার পয়েন্ট, ভুসি ড্যাম এগুলো স্পট রয়েছে, কিন্তু আমরা নতুন কিছু আবিষ্কারের জন্য যাচ্ছি। যাই হোক, দেখো এত উপরেও কিন্তু অনেক বড় বড় রিসর্টগুলো রয়েছে, ছোট ছোট বাড়ি রয়েছে, ভাবো তারা কোথায় থাকে। এই আরেকটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছি আমরা, খুব সুন্দর লাগলো জায়গাটা, একদম জঙ্গল, যদিও ভেতরে ঢুকছি না, এখান দিয়ে একটা রাস্তা মতন রয়েছে, জানি না, একদম জঙ্গলের ভেতরে যায়, জানি না কোথায়। এই কচের কচের আওয়াজ পাচ্ছ, পুরো শুকনো পাতার আওয়াজ। এই দিক দিয়ে রাস্তাটা চলে গেছে জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গল একদম। কত মোটা মোটা গাছের গুঁড়ি দেখো, মানে কত বছরের পুরনো গাছ। এই গাছগুলো দেখো, একদম হালকা করে সূর্যের আলো ঢুকছে, চারিদিকে গাছ গাছ, আর ঝিঝি পোকার আওয়াজ, পাখির আওয়াজ বিভিন্ন ধরনের। রাত্রির বেলা এই জায়গাগুলো কীরকম থাকে ভাবো, দারুণ সুন্দর জায়গা। এই পাথরে বসে একটু ফটোশ্যুট হলো আমাদের, তারপরে এখানে গাড়িটা রেখে একটু ফটোশ্যুট হলো, দারুণ লাগলো। এবার চলো যাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে, লাঞ্চ করার সময় হয়ে গেছে। তোমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, চলো। হলো লোনাভলা স্টেশন, এটা হচ্ছে লোনাভলা মার্কেট। এখানে ট্রেনে করে আসারও ব্যবস্থা আছে, পুনে থেকে লোকাল ট্রেনও যায়।
এই জায়গাটা হচ্ছে প্রপার লোনাভলা সিটি। এখানে সব মার্কেট আছে, লোনাভলার ফেমাস যে চিকি পয়েন্ট সেটা আছে, চিকি আর ফাজ এখানে প্রচণ্ড ফেমাস। আর এই দেখতে পাচ্ছ ওয়্যাক্স মিউজিয়াম, এটাও কিন্তু একটা স্পট। এই যে দেখো পরপর সব চিকির দোকান, এখানে প্রচুর চিকির দোকান পাবে, তার মধ্যে মঙ্গলাস চিকিটা হচ্ছে ফেমাস। এবার এখানে মঙ্গলাস চিকি অনেক দোকান আছে, কিন্তু কোনটা অথেন্টিক জানি, তবে সব কটাতেই প্রায় সেম খাবারই পাওয়া যায়, চিকি আর ফাজ। তোমাদের যে জায়গাটা বলছিলাম না দুপুরে লাঞ্চে যাব, ওটাই একটা ট্যুরিস্ট পয়েন্ট, এসে গেছি। এই হচ্ছে কিনারা ভিলেজ। পার্কিংটা দেখছো, এটা কিন্তু পার্কিং, কিন্তু কি সুন্দর করে সাজানো, মনে হচ্ছে এটা পার্কিং, এটাই একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, এত ফুল। আর এই ভিলেজটা না তোমাদের একটা ট্যুরিস্ট স্পটের মধ্যেই রাখতে হবে, মানে এত সুন্দর, তোমাদের একটা বেলা পুরো কেটে যাবে, মানে ঘুরতে ঘুরতেই কেটে যাবে, এত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। দেখছো সামনেই উট রাখা, ঘোড়া রাখা, এখানে ঘোড়ার গাড়ি আছে, উট রয়েছে, ওই দেখো সামনে বলতে না বলতেই ঘোড়ার গাড়ি, এই ঢুকতে না ঢুকতেই পানের স্টল। চলো ভেতরটা ভালো করে ঘুরে দেখাই তোমাদের কি কি আছে। এখানে আমরা সেকেন্ড টাইম আসছি, কিন্তু এত ভালো লেগেছিল না, যেমনি এখানকার খাওয়ার ভালো, তেমনি বাচ্চারা বড়রা সবার এই জায়গাটা খুব ভালো লাগবে, ভীষণ সুন্দর। আর এত কিছু দেখার আছে না, ঘুরে ঘুরেও শেষ করতে পারবে না। প্রথমবার এখানে এসে তো আমাদের লাইন দিতে হয়েছিল, ওরা নাম লিখে নিয়েছিল, নাম ডাকতে অনেকক্ষণ ওয়েটিং টাইম ছিল। যাক আজকে আর সেরকম কিছু নেই, ডাইরেক্ট ঢুকে যেতে পেরেছি। তো ঢুকেও সেই একই রকম আছে জায়গাটা, খুব সুন্দর। এই দেখতে পাচ্ছ এখানে ফিশ স্পা রয়েছে, তারপরে এখানে একটা হন্টেড হাউস রয়েছে, ওই দেখো কি অ্যাস্ট্রোলজি সেন্টারও রয়েছে, মানে এখানে এসে তোমরা নিজেদের ভবিষ্যৎবাণীও করে নিতে পারবে, অনেক কিছু দেখা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোট ছোট বসার জায়গা, ভীষণ সুন্দর খাওয়ার জায়গা, আর পুরো একটা ভিলেজ নাম দিয়েছে, সত্যি একটা ভিলেজ কি নেই এখানে, সেই গ্রামের মতন ওই খাটিয়া যেরকম বসে না ওরকমভাবে বসার জায়গা আছে। দেখো কি সুন্দর ডেকোরেশনটা, এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই হচ্ছে সেলফি পয়েন্ট, মানে সমস্ত কিছু রয়েছে এখানে, সবাই এখানে খুব এনজয় করতে পারবে। এইখানে আমাদের এন্ট্রি করে তারপর ঢুকতে হলো, ওরা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দেবে। তো চলো দেখা যাক কীরকম হয় সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এই দেখেছো এখানে খুব সুন্দর একটা মন্দির মতনও করা রয়েছে। চলো এবার ভেতরে যাই, আর তর সইছে না। এই দেখো এবার আমরা ভেতরে ঢুকছি, ভেতরের এন্ট্রিটা দেখো কত সুন্দর। এখানে পুরোনো দিনে কিছু বাসন কোসন রাখা আছে, যেরকম গ্রামে আগে ইউজ হতো, মাটির হাঁড়ি, কলসি, পিতলের হাঁড়ি। এই হচ্ছে বসার জায়গাগুলো, দেখছো ছোট 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 ছাউনি করা প্রত্যেকটা পরিবারের জন্য। আর এগুলোর ভেতরেই ঠিক বসার জায়গা রয়েছে, এক একটা এক এক রকম করে সাজানো, পুরো এক একটা যেন ছোট ছোট কুটির, মাটির কুটির বা ওই গ্রামে যেরকম কুটিরগুলো হয় না সেরকম এক একটা এক এক রকম করে সাজানো। বড় ফ্যামিলি আসলেও মানে 30-35 জন আসলেও সেরকমও বসার জায়গা রয়েছে, আবার যদি 4 জনের ছোট্ট ফ্যামিলি হয় বা 2 জনের ছোট্ট ফ্যামিলি হয় সেরকমও বসার জায়গা রয়েছে। সাথে যদি ছোট্ট বেবি থাকে দেখো এরকম বেবি রাখারও জায়গা রয়েছে। আর এখানে না অনেক ছোট বাচ্চাদের যে খেলনা জায়গা সেইগুলোও রয়েছে, দেখাবো সব আস্তে আস্তে। এই জায়গাটা ফাইনালি আমাদের পছন্দ হয়েছে। এখানে দেখো কী সুন্দর কোলবালিশ রাখা, তারপরে পুরো কাঠের তৈরি এই জায়গাটা, এদের ডেকোরেশনটা আমাদের খুব ভালো লেগেছে। আর এক একটা এক এক রকম ডেকোরেশন, মানে এক্সে বার কেক, তোমাদের মনে হবে সব কটাতেই একবার করে বসি, কিন্তু সেটা তো সম্ভব না। তো খুঁজে পেতে আমরা একটাই চুজ করেছিলাম, আর এইটা আমাদের খুব ভাল লেগেছিল। কিন্তু এটা না অনেক ফ্যামিলি আসলে তখন, তো সেই জন্য আমরা এটাতে বসিনি। কিন্তু এই ডেকোরেশনটা চলো তোমাদের দেখাই, এত ভাল লেগেছে, আমি ঘুরে ঘুরে দেখেছি। পুরো একটা বাড়ি, তার মধ্যে হচ্ছে বসার জায়গাটা, আর কি অসাধারণ করে সাজানো দেখো, মনে হচ্ছে যেন কোনো রাজ পরিবারের খাওয়ার জায়গা। চলো এবার মেনুটা খোলা যাক, এত খিদে পেয়েছে, এবার অর্ডারটা দিয়ে তারপর বাকিটা আবার ঘুরে দেখবো। এ দেখো পুরো রাজা রানী স্টাইলেই মেনুটা। কি খাচ্ছি আমরা আজকে? আজকে আমরা খাচ্ছি হচ্ছে চিকেন শোলে কাবাব আর सुरमई तावा फ्राई। अच्छा रहता है, ठीक है, खराब ना हो तो चलेगा। ला के दिखा दो पहले, तो टेस्ट कैसे पता चलेगा? তোমাদের এখন একটা নতুন জিনিস শেখাবে। কি শেখাচ্ছিস শেখা? শাখাচ্ছি, শাখা দিয়ে দিচ্ছিস, কি শাখা দিয়ে দিচ্ছিস তুই? আচ্ছা কি শেখাচ্ছিস সেটা? এই কল লালা কোলবালিশও আছে এখানে, আর উপরে দেখবে কি হ্যারিকেন,
একদম গ্রাম বাংলায় যেরকম এখন তো দেখাই যায় না। আর এই দেখো ম্যাও ঘুরে বেড়াচ্ছে। ওলে বাবালে, শোলে কাবাব এসে গেছে আমাদের, দারুণ দেখতে লাগছে বল। আমি নিয়েছি একটা কোল্ড কফি আর অভিক নিয়েছে লাইম সোডা। আমার দিকে স্ট্রটা চলে আসছে, খেতে বলছি। এসে গেছে আমাদের মটন লাল মাছ, জিরা রাইস আর বাটার গার্লিক নান, আর আমার অলমোস্ট শেষ হয়ে গেছে কোল্ড কফিটা। সন্ধ্যা হয়ে গেছে, দেখো চারিদিকে হ্যারিকেনের আলো জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। পড়ন্ত বিকেলে একদম হ্যারিকেনের আলো, একদম গ্রামের পরিবেশ। এই দেখো কি হরর হাউস, তার সাথে ফিশ স্পা। তোমাদের আশা করি আজকে আমাদের ট্রিপটা ভালো লেগেছে। তোমরা যদি কখনো সময় বার করে লোনাভলা আসো, এই কিনারা ভিলেজটা কিন্তু মিস করো না। এটা রেস্টুরেন্টের সাথে সাথে একটা কিন্তু সাইট সিন পয়েন্টও। না বাচ্চার সঙ্গে থাকলে বাচ্চারা বোর হবে, না বড়রা বোর হবে, সবার জন্য এখানে কিছু না কিছু ব্যবস্থা আছে। আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর জুড়ে থেকো আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য। তো আমরা ভাবলাম এবার সিধা বাড়ির দিকে যাব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, এবার স্নুফি আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু যেরকম ভাবা সেরকম তো হয় না। হঠাৎ করে আমাদের মাথায় এলো আমরা তো কেপির উপর দিয়ে যাব। তো হ্যাঁ, ওখানে আমাদের দুজনেরই একটা ফেভারিট কেক শপ রয়েছে, পোয়েট্রি, যেখানকার চিজ কেক আমাদের ফেভারিট। তোমাদের কাদের কাদের চিজ কেক ফেভারিট কমেন্ট করে জানিও কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।